সেটা জানি। নান্টু হাজরা আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, রায়দানের দিন দেখেছি আমরা নিশ্চিদ্র নিরাপত্তা ছিল, আর আজকে এখন দাঁড়িয়ে নিরাপত্তার ছবিটা কি? সময় এগিয়ে আসছে, 12:30 থেকে শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা রয়েছে শিয়ালদা আদালত চত্বরে, এবং একেবারে শিয়ালদা আদালতের যে গেট রয়েছে গেটের ওখানে ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা রয়েছে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে তোমাকে একটা ছবি দেখায় যে উৎসাহী মানুষ তারা কিন্তু শিয়ালদা কোর্টের বাইরে সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং সকালে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তাদের একটাই বক্তব্য, শুধু সঞ্জয় রায় নয়, তার সাথে আর যারা রয়েছে তাদেরও সাজা দিতে হবে, এবং সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা যদি একবার এই যে মানুষ যারা সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে যদি একবার কথা বলার চেষ্টা করি যে তারা কি চাইছেন, আমরা একবার কথা বলি যে আপনারা কি চাইছেন আজকে। আমরা চাইছি যে সঞ্জয় রায়ের সাজা হোক, কিন্তু সঞ্জয় রায়ের যে সাজাটা আজকে হচ্ছে সেই সাজাটা পুরোপুরি তদন্ত না করে এই সাজা ঘোষণা করাটা আমার মনে হয় উচিত নয়। কেন এই মুহূর্তে তার মাথার উপরে যেসব বড় বড় মাথারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আপনি কি চাইছেন? কি চাইছেন আপনি সঞ্জয় রায়? কি বলবো দাদা, বলির পাঁটা করানো হচ্ছে, সঞ্জয় রায়কে বলির পাঁটা বানিয়েছে, তাই তো নাকি ভুল বললাম? যারা দেখো, প্রত্যেকেই কিন্তু একটা জিনিস পরিষ্কার বলছেন, যেটা হলো যে সঞ্জয় রায় শুধু নয়, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, যে আজকে তো সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, আপনারা কি আশা করছেন? আমরা এটাই চাইছি যে ধনঞ্জয়ের মতো যাতে না হয়, কারণ ধনঞ্জয়ের ক্ষেত্রেও এটাই হয়েছিল। আসল যারা দোষী তারা পেছনে ছিলেন, আর ওই ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে লোককে সান্ত্বনা দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? উপযুক্ত লোকের উপযুক্ত সাজা হোক, যে দোষ যে আসল অপরাধী তার জন্য সাজা, উপযুক্ত সাজা হোক। দেখো, প্রত্যেকেই এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য, যে শুধু সঞ্জয় রায় নয়, এর সঙ্গে আর যারা জড়িত রয়েছে তাদেরও সাজা দেওয়া উচিত, এবং সেই দাবি তারা করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখবে যে আজকে যেহেতু সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, এবং প্রচুর মানুষ তারা কিন্তু শিয়ালদা কোর্ট চত্বরে তারা ভিড় জমিয়েছেন। এবং আমি যদি একবার পুলিশি নিরাপত্তার ব্যবস্থাটা দেখাবো যে একেবারে এই যে রাস্তা, সেই রাস্তা জুড়ে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, এবং দেখতে পাবে যে যেখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে সেখানে কিন্তু পুলিশ কোনোভাবেই রাস্তার ওপরে তাদেরকে আসতে দিচ্ছে না, তাদেরকে সরিয়ে দিচ্ছে। এবং যেহেতু শিয়ালদা স্টেশনে যাওয়ার রাস্তা, সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই যাতে সেই রাস্তা ব্লক না হয় সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু যেখানে রাস্তার উপরে যে সমস্ত মানুষ চলে আসছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং একেবারে শিয়ালদা কোর্টের বাইরে অর্থাৎ গেটের কাছে ত্রিস্তরীয় ব্যারিকেড করা রয়েছে, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যে মানুষরা এখানে চলে আসছে তাদেরকেও কিন্তু পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং বলা যেতে পারে যে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলায়, কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় শিয়ালদা আদালত চত্বরে নিরাপত্তার ছবিটা আমরা দেখছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।